আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন এবং ভালোর দলে আছেন। তো আমি সেই সকল যুবক ভাইদেরকে বলছি যারা বেকার বসে আছেন। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে গাছ খাও গাইরা আর মাছ খাও মাইরা। তো বেকার বেকার বসে না থেকে আপনার কাছে যা কিছু আছে সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন। এখন আমি সোনালী মুরগি আর কি আমার খামারে তুলেছি বলতে আমি কতটা মুরগি দিয়ে শুরু করেছি, কী নিয়ে আমি যাত্রা শুরু করলাম, আমি কিভাবে কি করছি না করছি সব কিছু আপনাদেরকে ভিডিওতে ডিটেলসে দেখিয়ে দিব। তো আপনারা ভিডিওর সাথেই থাকুন এবং আমাকে সাপোর্ট করুন। গেইটের সামনে জাল দেওয়া হয়েছে, এর কারণ ভেতরের ছাগগুলো যেন কোনো পশু পাখি ক্ষতি না করতে পারে, এই জন্যে আর কি। তো দেখতে পাচ্ছেন ছাগল অনেক ভালোই আছে, আর আজকে ওদের চলতেছে 17 থেকে 18 দিন। ইনশাল্লাহ ভেতরের পরিবেশ কতটুকু জায়গা আছে আপনাদের সব কিছু দেখিয়ে দিলাম, এবং এখন চেষ্টা করছি লাইটটা দিয়ে দিয়েছি। তো আসলে আপনার জন্য ভালো করে ছাগল দেখতে পারেন যে কী অবস্থায় আছে আর কেমন আছে। দেখেন ইনশাল্লাহ মোটামুটি অনেক ভালোভাবে ছাগলও বেড়ে উঠতেছে। এখন খাদ্যের পাত্রগুলো বের করে নিয়ে আসবো। আসলে খাবার এবং পানি দুটোই শেষ হয়ে গেছে। এটা বাইরে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে আবারও খাদ্য এবং পানি পরিপূর্ণভাবে আমরা দিয়ে দেবো, যাতে করে সেই খাবারগুলো খেয়ে মুরগির বাচ্চাগুলো খুব ভালোভাবে বেড়ে উঠতে পারে। এখন এই বাইরে নিয়ে আসছি, এগুলো পরিষ্কার করার পালা। আপনারা দেখতেই পাচ্ছেন ইনশাল্লাহ খুব ভালোভাবে পরিষ্কার করতেছি। কাজ করতে করতে আবার সেই একটা কথা মনে পড়ে গেল। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলে দিয়েছেন, আল্লাহ তাতিরু ওয়াজিরাতু ওয়িজরা, এবং মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। ভাই, যদি চেষ্টা না করেন আপনি সফলতা কখনোই অর্জন করতে পারবেন না। পাত্রগুলো ধোয়া শেষ ইনশাল্লাহ। এখন একমুখ করে খাদ্যগুলো আমরা দুটো পাত্রতেই দিয়ে দেব, এবং পাশেই দেখতে পাচ্ছেন হিটারের মগ। আসলে পানি অতিরিক্ত পরিমাণে ঠান্ডা থাকে, এই জন্যই আমরা পানি হিটারে দিয়ে কুসুম গরম করে নিই, যাতে করে মুরগির বাচ্চাগুলো খুব ভালোভাবে খেতে পারে। দেখতে দেখতে ইনশাল্লাহ আমাদের খাবার দেওয়া শেষ। এখন পানি দিয়ে দিতেছি। পানির যে নিচের অংশ আছে সেইখানে আপনারা খুব ভালোভাবে মুখটা আটকিয়ে দিবেন, যাতে করে পানি নিচের দিকে পড়ে এবং মুরগির বাচ্চাগুলো তা খুব ভালোভাবে খেতে পায়। তো কাজের শেষের দিকে আমি যুবক ভাইদেরকে আবার বলবো, ভাই আপনাদের কাছে যা কিছু আছে আপনারা তাই দিয়ে শুরু করুন। দেখবেন ইনশাল্লাহ একদিন আপনি অনেক বড় হয়ে যাবেন। আল্লাহ আপনাকে সফলতা দান করবেই করবে ইনশাল্লাহ। পরিপূর্ণভাবে পানি এবং খাদ্য দেওয়া শেষ। এখন আমাদের পালা মুরগির বাচ্চাগুলোকে সেই খাদ্যগুলো দেওয়া। ইনশাল্লাহ খুব ভালোভাবেই খাদ্যগুলো দিয়ে দিলাম। আমি যুবক ভাই এবং বন্ধুদেরকে বলছি, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কারণ নামাজই পারে সকল খারাপ কাজ থেকে বিরত রাখতে। ইনশাল্লাহ ভালো থাকুন এবং ভালোর দলে থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।